আসসালামু আলাইকুম দর্শক। একটা খুশির সংবাদ, বাংলাদেশের স্বৈরাচার রানী শেখ হাসিনা ৩৬শে জুলাই বাংলাদেশে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়ে গেছেন ভারতে। সেই স্বৈরাচার রানী শেখ হাসিনা ভারতে অবস্থান করতেছেন। ইতিমধ্যে তার যে কূটনৈতিক পাসপোর্ট এমপি মন্ত্রীদের ছিল বাংলাদেশে, সেটা প্রত্যাহার করা হয়েছে। এখন শেখ হাসিনার ভারত শেখ হাসিনাকে নিয়ে দ্বৈত সমস্যায় আছেন। কারণ কূটনৈতিক পাসপোর্ট থাকলে শেখ হাসিনা ভারতে মিনিমাম 2 মাস অবস্থান করতে পারত, সর্বোচ্চ 2 মাস অবস্থান করতে পারত। কিন্তু এখন তো 1 মাসও হয় নাই শেখ হাসিনা পতনের। আপনারা জানেন, ছাত্র জনতাকে যেভাবে গণহত্যা চালিয়েছে, ইতিমধ্যে আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে তার মামলা হয়েছে, তদন্ত হয়েছে এবং তারা সম্পৃক্ততা পেয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক আদালত শেখ হাসিনাকে তলব করবেন, সমন জারি করবেন। বিষয়টা হচ্ছে, ভারত এখন এই শেখ হাসিনা ভারতের গলার কাটা হয়ে দাঁড়াইছে। কারণ ভারত ইতিমধ্যে বুঝতে পেরেছে, বিগত 20 বছর 15 বছর তারা বাংলাদেশের জনসাধারণের সাথে সম্পৃক্ত না হয়ে তারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়েছে একটা স্বৈরশাসক শেখ হাসিনার সাথে। স্বৈরতান্ত্রিক দল আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক স্থাপন করেনি। যার কারণে এখন বাংলাদেশের জনগণ ভারতের সাথে যেই কোনো আন্দোলন সংগ্রামে যেতে প্রস্তুত, যেই কোনোভাবে ভারতকে প্রতিহত করতে প্রস্তুত। এটা ভারত এখন ভালোভাবে বুঝে গেছে এবং এটাকে মূল্যায়ন করেই ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে আশ্রয় আর দেওয়ার সুযোগ নাই, হয়তো দিবে না। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে, ভারত এখন কিছু করতেও পারতেছে না। কারণ রানী যখন যে উঠেছে ভারতে, এখন তো ধাক্কায় ফালাই দেওয়ার সুযোগ নাই। কিন্তু ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভুল করেছে, অবশ্যই তারা সেটা বুঝতে পারতেছে এবং তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ইতিমধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন। সুতরাং বাংলাদেশে গণহত্যা করে এই যে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে যে অবস্থান করতেছে, এটা বেশি দিন স্থায়ী হবে না, হওয়ার সুযোগ নেই। সুতরাং এই গণহত্যাকারীকে আন্তর্জাতিক আদালতে উপস্থিত হতেই হবে এবং এই গণহত্যার দায় নিয়ে তার বিচারের মুখোমুখি হতেই হবে। সেজন্য আমরা অনেক আনন্দিত এবং এই শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাঙালিরা চাই, যেন বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো প্রকার স্বৈর শাসকের উদ্ভব না ঘটে। কোনো স্বৈর শাসক যেন বাংলাদেশে আর তৈরি না হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।